আমি মনে কিছু বিয়ের কথা বলবো ছেলেদের জন্য। ছেলেদের মনে বলবে ছেলেরা বিয়ে করে 20,000 টাকা রিয়াল মেয়েদের দেয়, একটা বাড়ি করে দেয়, একটা গাড়ি দেয়। 100 টাকায় বাংলাদেশি বর্তমানে 30,000, 100 টাকায় এরকমের 20,000 টাকা তোমার দিয়ে মেয়েদের পর তারপরে বিয়ে করে। বিদেশে মানে ছেলেরা একদম কম বয়সে বিয়ে করতে পারে না, 35, 40, 50 পাড়াইয়ে যায় তখন বিয়ে করে। কেননা ছেলেটা লেখাপড়া করে তার সাথে চাকরি করে, পাশাপাশি চাকরি করে সে বিয়ের জন্য টাকা জমায়। তারপর বিয়ের গহনা শূন্য নিম্নে 10, 12, 15 ভরি এরকমই দেওয়া লাগে। তারপর একটা গাড়ি, এটা কি কম? এটা কি একদিনের রোজগার? না, একদিনই নয়, অনেক দিনের রোজগার, অনেক দিনের কামাই তারা জমিয়ে রাখে বিয়ে করার জন্য। বিদেশে একদম কম বেশি বিয়ে করতে পারে না। আর আমাদের বাংলাদেশে কোন বছর ছেলেরা বিয়ে করে, কোনো ফোন দেওয়া লাগে না, কোনো টাকা দেওয়া লাগে, কোনো গাড়ি দেওয়া লাগে না, কোনো বাড়ি দেওয়া লাগে না, কোনো জিনিস দেওয়া লাগে না, হয়তো একটা জীবন বইতে বইতে সময় দেওয়া লাগে না। তারপরে এতগুলো অনেকগুলো টাকা দেওয়া লাগে না। 12 বছরে বিয়ে করতে পারে, 15 বছরে, 16 বছরে, 20 বছরে, 25 বছরে, অলরেডি কম বেশি বেশি বিয়ে করে। আমাদের বাংলাদেশটা যদি বাইরের মতন আর বিদেশের মতন নিয়মকানুন হইতো তাহলে এত কম বয়সে ছেলেরা মেয়েরা বিয়ে করতে পারতো না। তখন মেয়েরা চলে যেত না ঘর থেকে পড়াইয়া। তখন এটা ভাবতো, হ্যাঁ আমার যেখানে বিয়ে হবে আমার এভাবে টাকা দেবে, কম দেবে, ঘর দেবে, বাড়ি দেবে। আমি চাই আমার সরকারের যে আমি যদি কোনো ভোটার কাছে বিয়ে করতে চাই, ঘর বাড়ি বিয়েতে দেবো না দিই, একটা কিছু যেন আবদার করার জন্য টাইম হোক। তাহলে আমাদের বাংলাদেশে এত তাড়াতাড়ি বিয়ে করবে না। কেন আমাদের বাংলাদেশে কম বয়সে বিয়ে করে, কম বয়সে সংসারী হাল ধরে, কম বয়সে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে যায়। এই জন্য কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে না, অলরেডি সময় ভাবে চলে যায়। বাইরে আগে টাকা পয়সা কামাই করে নিজের কাছে রাখা, ঘর বাড়ি উঠানো জন্য যে টাকা করছেন টাকা রাখা, জিনিসপত্র তো এভাবে কিনে ওগুলো একটা গাড়ির টাকা কি করে তারপরে বিয়ের টাকা 20,000, 25,000 দিয়ে তারপর বিয়ে করে। এটা হলে আর বিদেশের নিয়ম কারণ। আমাদের বাংলাদেশের উপভোক্ত কম হলেও বেশিরভাগই কম বয়সে বিয়ে করে, তাহলে এরকম নয়। এটা উনি হোক, সৌদি হোক, আর যত কান্ট্রি আছে এরকমের মেয়েদের ফোন দেয়, টাকা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, তারপরে বিয়ে করে। কত লক্ষ লক্ষ টাকা দিয়ে বলতে যায় তা গুণ তোলাম যায় না। তারপর বিয়ের 7 দিন আগে আয় পেতে এলো, আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, একদম 7 দিন 6 দিন মানে তারা নিজেরা নিজেরা করতে করবো। 7 দিনের মাথায় বড় হয়ে যাবো, তারপরে ইংলিশ তারপরে বিয়া। আমি দেখলাম প্রমাণে একদম মেয়েরা যখন বিয়ের পিঠে বসে সাদা সমস্ত গহনা এই হোক, প্রথম বিয়ের দিনে সাদা জিনিস পরে, তারপরে স্বর্ণগহনা পরে একদম সাদা পোশাকে আয়, খুবই একটা সুন্দর, খুবই ভালো লাগছে। এবং এভাবেই নতুন ভাবে আমাদের দেশে যদি তাই হইতো যে মেয়েরা তোমরা ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের বিয়ে হবে। তোমার যদি সরকারি টাইম করবে যে তোমার মাফি